আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করছিলাম অনেক কিছু না, অল্প কিছু। সেটা হচ্ছে যে এই যে মুরগির মাংস দিয়ে পাতলা ঝোল করেছি আলুর। এই তো রান্না করার পরই অবশ্যই দেখা দিচ্ছি, রান্নাটা শেয়ার করলাম না আপনাদের সঙ্গে। রান্নার পরে যে খাওয়ার জন্য নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখুন, অনেক পাতলা ঝোল করেছি। আসলে এই পাতলা ঝোল দিয়ে মাঝে মাঝে কিন্তু এরকম মুরগির মাংস কিংবা গরুর মাংস হোক, পাতলা ঝোল করলে ভালো লাগে। একটা স্বাদ একরকম, এটা আমি সবসময় বলি। ঘন ঝোলটার স্বাদ একরকম আর পাতলাটার ঝোল আর একরকম স্বাদ। সঙ্গে ছিল পটল ভাজা। পটল ভাজা তো আমার ছেলের খুবই পছন্দ, তাই সবসময় এখন পটল ভাজাটাই আমি করব, কারণ ওর খুবই পছন্দ। ও খুব পছন্দ করে, তার জন্য আমাকে এটা ভাজতে হয়। তো এই তো এখন নিয়েছি প্লেটে খাবারের জন্য। এখানে মাংস নিয়ে নিচ্ছি, আলু নিয়ে নেবো, আর সেই পাতলা ঝোল তো অবশ্যই নিতেই হবে। সঙ্গে আবার পটল ভাজিও নেব। নিয়ে আমরা এখন দুপুরের খাবারটা খাবো। তো এই যে দুপুরের খাবারটা যে খাচ্ছি আমরা, তো জানি না কে এরকম পাতলা ঝোল পছন্দ করেন, আমার কিন্তু খুবই পছন্দ হয়। আর মাংস আর আলুটা কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে তেলে ভেজে নিয়েছি, তারপরে এই ঝোলটা করেছি, খুব ভালো লাগলো। তো এভাবে রান্না করে আপনারাও খাবেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে।